তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো সপ্তাহের প্রথম দিকে এই ডব্লিউপি কনস্টেবল 2024-এর চাকরি প্রার্থীদের জন্য আবারও উঠে আসলো বিরাট বড় একটা দুঃসংবাদ। সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে এই আপডেটটা উঠে আসছে, তাই অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল থেকে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে ডব্লিউপি কনস্টেবল 2024-এ আবারও নতুন করে যে কেস রিলেটেড আপডেটটা উঠে আসছে রিক্রুটমেন্টের উপরে, তো সেটা সম্পর্কিত কিন্তু আজকে আলোচনা করা হবে। তবে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র এটুকু জানিয়ে ভিডিওটা কমপ্লিট করব না যে আপনাদেরকে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে আরও কিছুটা সময় কিন্তু ওয়েট করতেই হবে। রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে আবারও নতুন করে মামলা হয়েছে, রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় রিজার্ভেশন পলিসি সম্পর্কিত কেস হয়েছে। এই সম্পর্কিত আপডেটটা শুধুমাত্র দিয়ে ভিডিওটা কিন্তু সমাপ্ত করব না। অবশ্যই আজকের ভিডিওর টপিকটা কিছুটা ভিন্ন টাইপের। অবশ্যই কিন্তু ভিডিওর টাইটেল থাম্বনেলে দেখুন লেখাই রয়েছে যে ডব্লিউপি কনস্টেবল 2024 আবারও কেস করা হলো রিক্রুটমেন্টের ওপরে। বিষয়টি সত্যতা যাচাই করলাম আজকে। তো অবশ্যই কিন্তু এই বিষয়টা সত্যতা যাচাই নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন যেন আমরা অবশ্যই কিন্তু এই যে নতুন আপডেটটা উঠে আসছে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে, যেখান থেকে জানা যাচ্ছে যে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে আবারও কিন্তু কেস করা হয়েছে আমাদের রিজার্ভেশন পলিসির উপরে, এবং রিজার্ভেশন পলিসি সংক্রান্ত মামলার কারণে অবশ্যই কিন্তু আবারও রিক্রুটমেন্ট প্রক্রিয়া স্থগিতাদেশ থাকতে পারে বা রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কিছুটা হলেও কিন্তু ডিলে হয়ে যেতে পারে। এই যে প্রশ্নগুলো উঠে আসছে, এই যে মতামতগুলো উঠে আসছে, এই যে আপডেটগুলো বিভিন্ন জায়গা থেকে ভাইরাল হচ্ছে, এটা কতটা সঠিক বিষয়টা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। অনেকেই এই টপিকগুলো নিয়ে কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন, বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন। তাই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। অবশ্যই কিন্তু ইতিমধ্যে আপনারা সকলেই কম বেশি জেনে গেছেন যে সামাজিক গণমাধ্যম সূত্রে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে বলা হচ্ছে যে আবারও নতুন করে রিজার্ভেশন পলিসির ওপরে কিন্তু একাধিক মামলা হয়েছে আমাদের ডব্লিউপি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টের ওপরে। সেই কারণে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা আপাতত কিন্তু বেশ কিছুটা ডিলে হতে চলেছে, রিক্রুটমেন্টের গতিবিধি অনেকটাই কিন্তু স্থগিত হয়ে যেতে পারে। এরকম একাধিক মতামত, একাধিক আপডেট আপনারা পেয়েছেন। সেই কারণে অনেকটা টেনশনের মধ্যে পড়ে গেছেন চাকরি প্রার্থীরা। প্রিপারেশন নেওয়ার মধ্যে আপনারা কিন্তু অনেকটা টেনশনের মধ্যে পড়ে গেছেন প্রিপারেশন নিতে নিতে। তো এই বিষয়টা সম্পর্কে কিছুটা হলো আপডেট আপাতত আমাদের হাতে এসে পৌঁছেছে। তার কিছু প্রমাণ বা কিছু প্রুফ আপাতত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন অলরেডি অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু কয়েকটি কপি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সরাসরিভাবে কিন্তু এই মামলা রিলেটেড বেশ কিছু বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখুন এখানে কিন্তু পিটিশনার সম্পর্কে বেশ কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। দেখুন এখানে কিন্তু পিটিশনার সম্পর্কে একাধিক টপিক দেওয়া রয়েছে। আমরা কিন্তু আলাদা করে আর এইগুলো নিয়ে সেরকম কিছু ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি না। সরাসরি আমাদের হাতে কিছু কপি এসে পৌঁছেছে, সেই কপিগুলো শুধুমাত্র আপনাদেরকে দেখালাম। এই কপিগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন। কপিগুলোকে আপনি ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। এখানে কি লেখা রয়েছে, বিষয়বস্তুগুলো কি, সেগুলো একটু ভালো করে দেখে নিতে পারেন। পিটিশনার সম্পর্কিত কিছু আপডেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু হেডলাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু ডিটেলসগুলো উল্লেখ করা রয়েছে। এখান থেকে পিটিশনার সহ চিফ জাস্টিস সম্পর্কিত যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে। মামলাটা সম্পর্কিত একটা অফিসিয়াল আপডেট আপনারা ধারণা এখান থেকে কিন্তু মোটামুটিভাবে পেয়ে যাবেন। তো যেহেতু এই যে কপিগুলো এসছে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে কালেক্ট করা হয়েছে, এখানে আরও বেশ কিছুটা কপি রয়েছে, এখানে আরও বেশ কিছু ডিটেলস লেখা ছিল, তবে সেগুলো আর অযথা আপনাদেরকে দেখাচ্ছি না। আশা করি আপনারা শুধুমাত্র এই দুটো কপি, যে দুটো আপনাদেরকে দেখালাম, এই দুটো কপি দেখলেই বুঝতেই পারছেন যে সরাসরি একটা অফিসিয়াল প্রসিডিওর মেনটেন করেই কিন্তু এই মামলা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ডব্লিউপি কনস্টেবল 2024 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরে আবারও একটা মামলা হয়েছে। এই যে তথ্যটা আপনারা পাচ্ছিলেন বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে, সেটা সরাসরিভাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ একটা সঠিক তথ্য। আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে আবারও কিন্তু মামলা হয়েছে। তবে টেনশন করার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই। আবারও তো কিন্তু ফ্রেন্ডস এই মামলার কারণে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ বা সেরকমভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু বন্ধ থাকছে না। নির্দিষ্ট গতিতে রিক্রুটমেন্ট প্রক্রিয়া এগিয়ে যাবে। তবে যে প্রশ্নটা আপনারা করেছিলেন যে আবারও তো কিন্তু আমাদের সরাসরিভাবে যে আপডেটটা উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে, যে আমাদের আবারও কিন্তু রিজার্ভেশন পলিসি সম্পর্কিত কারণে আমাদের ডব্লিউপি কনস্টেবল 2024 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপর আবারও মামলা করা হয়েছে। তো বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক সেটা জানার চেষ্টা করেছিলেন। সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা কিছু কপি জোগাড় করেছি, এই বিষয়টা সম্পর্কে কিছু আপডেট নেওয়ার চেষ্টা করেছি, যেখান থেকে দেখুন এই যে কয়েকটি কপি আপনাদেরকে দেখালাম সরাসরিভাবে কিন্তু ফ্রেন্ডস এটা আপনাদের কেস রিলেটেড কপি। তো দেখুন এখানে কিন্তু পরিষ্কার অফিসিয়াল যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর মেনটেন করে কেস করা হয়েছে, মামলা করা হয়েছে, সেটারই কিছু প্রুফ আপনাদেরকে দেখালাম। সরাসরিভাবে কিন্তু এই কপিগুলো আপনাদেরকে দেখানোটা সেরকম কিন্তু পারমিশন নেই। তো সেই কারণে কিন্তু আমরা কয়েকটি কপির হেডলাইন আপনাদেরকে দেখালাম শুধুমাত্র। আশা করি যারা এই ভিডিওটা দেখছেন মূলত ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে পজ করে এখান থেকে কিন্তু এই কপিগুলোকে একটু দেখে নেবেন, তাহলে বিষয়টা সম্পর্কে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো অবশ্যই বিষয়টা সম্পূর্ণ অফিসিয়াল প্রসিডিওর মেনটেন করে করা হয়েছে, সেই কারণে এটা একটা অফিসিয়াল কেস। অবশ্যই কিন্তু সেটা আপনারা সকলেই বুঝতেই পারছেন। তো এটা কোনোভাবেই কোনো ফেক নোটিফিকেশন নেই, কোনোভাবে কোনো ফেক আপডেট নয়। এটা কিন্তু একদম 200% শিওরিটি দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং এই মামলার পরবর্তীতে কী আপডেট আসছে সেটাও অবশ্যই নিয়মিত ডেলি বেসিসে আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত এই পর্যন্তই। অনেকে এই টপিকগুলো নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন করেছিলেন, অনেক কয়েকটা টপিক কিন্তু সামনে উঠে এসেছিলো, তার
তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক ছিল এইটি। সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, চাকরি প্রার্থীদের বর্তমান সিচুয়েশনটা সম্পর্কে একটু অবগত করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে এই টপিকটি রিলেটেড বা আমাদের ডব্লিউপি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।